সিতাইয়ে নেতাজি সেতু নির্মাণে ধীর গতি, ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা। সিতাই ব্লকের চানটা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গিরিধারী নদীর ওপর নির্মীয়মান নেতাজি সেতুর কাজ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা। বহু প্রতীক্ষিত এই সেতু নির্মাণের প্রতিশ্রুতি মিলেছিল 18 মাসের মধ্যে কাজ শেষ করার। 2023 সালের ডিসেম্বর মাসে কাজ শুরু হলেও এখনো 3 ভাগের 1 ভাগ কাজ সম্পূর্ণ হয়নি। ফলে স্বাভাবিক জীবনযাত্রায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন গ্রামবাসীরা। বর্তমানে নদী পারাপারের একমাত্র উপায় বাঁশের অস্থায়ী সাঁকো। প্রতিদিন প্রায় 25,000 মানুষ এই পথ ব্যবহার করেন। সোনারহাট, নাকারজান, তামাগুড়ি, গাবুয়া সহ একাধিক গ্রামের মানুষকে এই গিরিধারী নদী পার হয়ে যেতে হয় নগর, গিরিধারী বাজার, স্কুল ও স্বাস্থ্যকেন্দ্রে। বিশেষ করে ছাত্রছাত্রীদের প্রতিদিন বাঁশের সাঁকো পেরিয়ে স্কুলে যেতে হয়। বর্ষাকালে বিপদ আরও বেড়ে যায়, তখন সাঁকো ব্যবহার অনিরাপদ হয়ে পড়ে এবং নৌকাই একমাত্র ভরসা হয়ে ওঠে। প্রসঙ্গত 2017 সালে অতিরিক্ত পণ্য বোঝাই একটি লরির তারে ভেঙে পড়ে পুরনো লোহার সেতুটি। তারপর কোচবিহার জেলা পরিষদ প্রায় 8 কোটি টাকা বরাদ্দ করে পাকা সেতু নির্মাণের সিদ্ধান্ত নেয়, কিন্তু সেই কাজও চলছে অত্যন্ত ধীর গতিতে। স্থানীয়দের অভিযোগ, মাসে 2-1 দিন শ্রমিক দেখা গেলেও অধিকাংশ সময় কাজ বন্ধ থাকে। গ্রীষ্মকালে কার্যত কোনো কাজই হয় না। তবে বর্ষাকাল ঘনিয়ে আসার সামান্য গতি দেখা দিলেও তা যথেষ্ট নয়। সোনারহাট গ্রামের বাসিন্দা রমাকান্ত রায় জানান, ভাঙা সাঁকো দিয়ে প্রতিদিন পার হতে হয়। সাইকেল নিয়ে কোনো রকম যাওয়া যায়, কিন্তু টোটো বা বাইকে দুর্ঘটনা ঝুঁকি অত্যন্ত বেশি। স্থানীয় পঞ্চায়েত সদস্য সরস্বতী রায় সরকার বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আরও বড় বড় সেতু তৈরি হয়েছে, কিন্তু এই গুরুত্বপূর্ণ সেতুর কাজের গতি অত্যন্ত স্লথ। এটা খুবই দুঃখজনক। আমি এই বিষয়ে আমাদের বিধায়ককে জানাবো। এই বিষয়ে সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া জানান, ঠিকাদার সংস্থার সঙ্গে যোগাযোগ করেছি, দ্রুত গতিতে কাজ শেষ করার দাবি জানাবো। উল্লেখ্য, সিতাই ব্লকের ব্রহ্মোত্তর, চাতরা ও চামটা এই দুই গ্রাম পঞ্চায়েতের মাঝখানে অবস্থিত এই সেতুটি ভেঙে পড়েছে প্রায় 8 বছর আগে। দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষ ভয়ঙ্কর দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। এখন তাদের একমাত্র দাবি, যত দ্রুত সম্ভব এই সেতু নির্মাণ শেষ করে সাধারণ মানুষের চলাচলের পথ স্বাভাবিক করা হোক। কতদিন থেকে কাজ চলছে? তো দেখতেছি যেটা মোটামুটি 2 বছর থেকে কাজ চলছে আর কি। কিভাবে যাতায়াত করেন? তো আমরা এই যে সাঁকো আছে, বাঁশের সাঁকো দিয়ে আমরা চলাফেরা করছি। অসুবিধা হয় না? বিশাল অসুবিধা, বর্ষাকালে বিশাল অসুবিধা, বিশাল বড় অসুবিধা। কি অসুবিধা হয় যাতায়াত করতে? তো ওই যে মানে যখন বন্যা ওঠে না, তখন মানে পার হতে অসুবিধা হয়, নৌকা লাগায়। কি নাম আপনার? তাদের সরকার। বাড়ি কোথায়? বাড়ি হল পাহাড় বাড়ি গ্রাম। ব্রিজের কাজ কবে শুরু হয়? 2 বছর আগে শুরু হওয়ার কথা ছিল, এখনো শুরু হয় না। খড় তো কাজ করেই না, বাচ্চা গেলে কাজ যায় ঢিলে ঢিলে। আমার যে কষ্ট, সেই কষ্টই আমার দূর হচ্ছে না। কাকা বলছি, এই যে সেতুর কাজ কবে শুরু হয়? 2 বছরও বেশি হয়। এখন আপনারা কিসে যাওয়া আসা করতেছেন? আমরা তো ওই যে বাসের হাংলা দিয়ে এখন যাওয়া আসা না আছি। এরপর যখন বন্যা আসবে তখন তো লৌকায় যাওয়া লাগবে। ভাড়া দেন? ভাড়া তো দেওয়া না দিলে কি পার করবি? ভাড়া না দিলে সবার কাছ থেকে নেয়। হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম মাধব বর্মা।